সেই রাতে তিয়া নিজের বান্ধবী ভেবে যাকে বিশ্বাস করেছিল, সে এখন তার আসল রূপে তিয়ার সামনে দাঁড়িয়ে। এই বাড়িটায় কিছু শক্তি আছে যেটা বিশ্বাস আর ভয়ের মাঝখানে বাস করে। সবাই সেটা দেখতে পায় না, কিছু ভুল মানুষ দেখলেই সর্বনাশ। এইসব তন্ত্র মন্ত্র নিয়ে বাড়িতে থাকছো কেন? সব কিছু খারাপ হয় না বৌদি, না বুঝে ভয় পেলেই বিপদ। সেই অশুভ শক্তি বাড়িতে আগে থেকেই আছে। আমি তো তোমাদের বাঁচাতে চাইছি, যা ভালো মনে হয় করো, আর কি বলবো। তারপর সেই দিনই বিকেল থেকে পিসিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু একটা ভয়ের আশঙ্কায় মা তিয়াকে ফোন করে। শোন তিয়া, আজ অমাবস্যা, সবটাই কি আমার মনের ভয় নাকি সত্যি কিছু আছে? আমি মারতে আসিনি, আমি তোর জায়গা নিতে এসেছি, তোর জায়গা। তিয়ার ভয়ে তো মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। এমন সময় হালকা মন্ত্র পড়তে পড়তে কে যেন দোরগোড়া এসে দাঁড়ায়। পিসি, তুমি এখানে? তুমি সরে যাও, না হলে ও তোমাকেও। ও কেউ না, ও তোর ভয়কে ব্যবহার করছে। কিছু জায়গায় নেগেটিভ এনার্জি জমে। যারা একা, দুর্বল আর ভয় পায়, তাদের মন থেকেই ওরা শক্তি নেয়। আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমি জানতাম ও তোর কাছেই আসবে। আর ভয় নেই, আমি থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোকে।